আমি আর ওর মুখ দেখতে চাই না। সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে। বেয়ান, আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। রাধা, দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না দিদিভাই ঠিক দিশাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ রে, এবার আমাদের উপরে খারাপটা এসে পড়বে না তো? হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছি, কি যে হবে। দেখ, দিশা বাড়ি থেকে চলে যাওয়া মানে আমাদের শক্তি কমে যাওয়া, বুঝতে পারছিস? জানি না বাবা, নিখিল এবার আমাদের না বাড়ি থেকে বের করে দেয় রে। চুপ করো তো। বৌমা, এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে গেল আজ। এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। মারুক, বকুক, কাটুক, কোথাও যাবি না। একবার চলে গেলে আর ঢুকতে দেবে না তোকে। আর না, এত বড় সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে, সব। না না মা, এত সহজে সবকিছু আমি হাতছাড়া করব না। আজ আমি আর এই বাড়িতে ঢুকবো না। আজ আমায় এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। ফিরে তো আমি আসবই, আর ফিরবো একেবারে অন্য রূপে। আর যেদিন আমি ফিরে আসবো মা, সেই দিন এই চৌধুরী বাড়ির প্রত্যেকটা লোক আফসোস করবে আজকের দিনটার জন্য। প্রত্যেকটা লোক। না 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 না, আমি ঘরে বসে আছি তো,
আমি না মা, আমি আটকে থাকতে পারবো ঘরের মধ্যে। কিচ্ছু হবে না মেজদাদা, শোনো আমার কথা। আমাকে যেতেই পড়ে যাবে মা, শান্ত হও, পড়ে যাবে। এরকম তাড়াহুড়ো করলে আমি ঠিক আছি, দেখ তুমি এসো, তুমি বসবে। আসো, তুমি বসো। আমি সত্যি বিশ্বাস, আমি অনেকবার ফোন করেছি ওদেরকে, ওরা কেউ ফোন তোলেনি, কেউ বলছে না আমার ছেলেটা কেমন আছে, কোথায় নিয়ে গেছে। হবে না, নিখিল ওরম কোথায় গেল, তোকে বলেছে কিছু? না মেজদাদা একদম ঠিক আছে। শোনো, কোন হাসপাতালে আমি খুঁজে নেবো। সুজাতা, 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 নিখিলরা অশোককে ঠিক জায়গাতে নিয়ে গেছে। তুমি একটু শান্ত হয়ে বসো। তুমি যদি এইভাবে পাগলামি করতে থাকো তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, শেষকালে আরেক কেলেঙ্কারি হবে। না না না, ভুল আমার, আমি ভুল করে ফেলেছি। আমি মা হয়ে এত গাফিলতি কি করে করলাম? আমি যদি ঠিক করে খেয়াল রাখতাম ওই মেয়েটা এত বড় ক্ষতি করতে পারতো আমার, অশোকের পারতো না। ভুল আমার, আমার ভুল হয়েছে গো। কিচ্ছু হবে না মা, মেজদাদার কিচ্ছু হবে না। তুমি দেখো আমার কৃষ্ণ ওনাকে ঠিক রক্ষা করবে, শুধু তুমি একটু বিশ্বাস রাখো মা। তুই ঠিক বলছিস। হ্যাঁ, জানিস মা, আমার না আমার 3 ছেলের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আসলে আমার নিখিলটা বড় দুর্বল ছেলে ছিল। ও না অন্ধকারে ভয় পেত, তো ওকে নিয়ে আমি এত ব্যস্ত থাকতাম আমার বাকি 2 ছেলেকে বোধহয় আমি যত্ন করতে পারিনি। আর আমার ছেলে দুটো এত ভালো, এত লক্ষ্মী ছেলে ছিল। ওরা খালি বলতো, মা তুমি নিখিলের কাছে থাকো, তুমি নিখিলের সঙ্গে ঘুমো, আমরা আমাদের হোমওয়ার্ক ঠিক করে নেবো, পড়াশোনা করে নেবো, আমাদের জন্য ভাবতে হবে না। এত লক্ষ্মী ছেলে। আর আমিও কেমন একটা করে, আমি জানি না, আমিও ভাবলাম হয়তো ওরা সত্যিই সামলে নেবে। আমি নিখিলের জন্য ভাবছি, নিখিল জানিস তো, আমার মনে হয় অশোকের সঙ্গে আমার এতটাই দূরত্ব হয়ে গেছে যে ওর শরীর খারাপের কথা, ওর মন খারাপের কথা ওর মাকেও মুখ ফুটে বলতে পারেনি। সব আমার দোষ। সুজাতা, তুমি মিছিমিছি নিজেকে দোষ দিচ্ছ। না না, মিছমিছি নয়। মায়ের কাছে তো 3 সন্তানই সমান, তাহলে আমি কেন পারলাম না আমার 3 সন্তানকে সমানভাবে ভালোবাসতে? আমি ব্যর্থ, মা হিসেবে আমি ব্যর্থ হয়ে গেছি। তুমি ব্যর্থ নও মা, তোমার মতো আমার কজন ভাই বলো তো? শুধু একটু শান্ত হও, একটু শান্ত হও। কি করে শান্ত হয়ে থাকি বলতো শ্যামা, কি করে শান্ত হয়ে থাকি বল? আমার অমন সরল সিধে ছেলেটা, তার ওরকম অবস্থা, কি করে শান্ত হই বলতো আমি? আর সমস্ত আমার দোষ। আমার ছেলেটাকে কতদিন ওই হাসপাতালে পড়ে থাকতে হবে রে? একা একা কতদিন পড়ে থাকতে হবে কে জানে? আমি যাবো। ওগো, তুমি আমাকে নিয়ে চলো না, একবারটি ছেলেটাকে চোখের দেখা দেখে আসি। ওরা কোন হাসপাতালে রেখেছে গো ওকে? অশোককে ওরা হাসপাতালে নিয়ে যায়নি সুজাতা, ওরা ওকে রিহ্যাবে নিয়ে গেছে। ড্রাগ অ্যাডিক্টদের চিকিৎসা করাতে হয় এই ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে। দেখো, ওখানে অশোক কিছুদিন থাকলে আবারও সমাজের মূল স্রোতে ফিরে আসবে, আবার তোমার ছেলে আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। হ্যাঁ মা, দেখবি মেজদাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বাড়িতে থাকলে কত অসুবিধা হতো, তাই না? যদি আবার ওই ওষুধটা খেতে চাইতো, তখন আমরা কি করে আটকাতাম বলো? আর তুমি তো নিচে চোখে দেখেছো মা, ওই ওষুধটার জন্য মেজদাদা কেমন অস্থির হয়ে উঠতে। অশোকটা আমার কি বোকা, বড্ড বোকা, সরল ছেলে। তা নাহলে নিজে বুঝতে পারে না, পাশে থেকে বুঝতে পারেনি ওর নিজের বউ ওর চরম ক্ষতি করে দিচ্ছে। কি বোকা আমার ছেলে। ভালোবাসাটা অনেক সময় মানুষকে অন্ধ করে দেয় মা, কি করবে বল? তুমি জানো মানুষ ওষুধের নেশা করে কেমন ছটফট করে, সেটা আমি আগেও দেখেছি। ওই আমাদের গ্রামে অনুপ বলে একটা ছেলে ছিল, সেও না কি একটা নেশা করতো। আর যখন সে সেই নেশার জিনিসটা পেত না, তখন বাড়িতে কত ঝগড়া ঝামেলা করতো। একবার তোর বাড়ির লোককে আটকেও রাখতে চেয়েছিল, কিন্তু গায়ের জোরে দরজা ভেঙে সে বেরিয়ে গেছিল। মেজদাদা এমনটা করুক, তুমি কি চাও বলো মা?
এর চেয়ে আলাদা করে চিকিৎসা করতে হবে। তুমি তো সব জানো বলো। হ্যাঁ রে শ্যামা, আমি সব জানি, আমি সব জানি, কিন্তু কিন্তু আমি যে মা না, আমি আমি কি করে ভুলবো বলতো? আমার ছেলেটা ওখানে একা পড়ে আছে, ও একা ওখানে কি করে থাকবে? ও থাকতে পারবে না। শোনো না, তুমি একটা ওদেরকে ফোন করো না, তোমার তো অনেক চেনা জানা, অনেক ক্ষমতা তোমার। তুমি একবার ওই কি রিহাব না ওখানে একটু ফোন করে বলো না যে আমাদের অসুখ আমাদের কাছেই থাকবে, মাঝে মাঝে আমরা নিয়ে যাবো, ওকে যখন দেখা হবে তখন হাসপাতালে আমরা নিয়ে যাবো, বাকি সময়টা যেন আমার কাছে থাকে। তাতে চিকিৎসার অসুবিধা হবে সুজাতা। কেন? দেখো, সারতে হলে এখন অশোককে ওখানেই থাকতে হবে, ডাক্তারদের চোখে চোখে থাকবে, তাতে আমাদের ছেলেরই লাভ। ডাক্তাররা ওকে পরীক্ষা করে দেখবেন যে ওষুধটা না দিলে অশোকের কিরকম রিয়াকশন হচ্ছে, দাঁত খিচুনি হচ্ছে কিনা, কি ধরনের শরীর খারাপ লাগছে সেই বুঝে ওষুধ দেবেন, সাইকিয়াট্রিস্টকেও দেখাবেন। আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি একবারটি অসুখকে এক্ষুনি দেখবো, নাহলে আমার মন শান্ত হবে না, পারবো না, আমাকে যেতে হবে। ওখানে গিয়ে এখন কোনো লাভ নেই মা। তোমার মতো নীচ নোংরা মানুষ আমি কোনোদিনও দেখিনি। কি ভেবেছিলে তুমি সবকিছু গোপনে সেরে ফেলবে আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না? কি দিশাছি, তোমাকে আমরা এত ভরসা করতাম, তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমার ভাইটাকে অ্যাডিক্ট করে দিলে। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। মা শ্যামা তোমার থেকে কম শিক্ষিত হতে পারে, কিন্তু তোমার কূট বুদ্ধিকে নিজের সুবুদ্ধি দিয়ে হারিয়েছিল উনি। দরকার হলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, আমি আর ওর মুখ দেখতে চাই না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে গেল আজ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হচ্ছিস কি তুই? ছেড়ে দাও, এগুলো ফেলছিস কেন? কি করবো এগুলো নিয়ে মা? কি করবো আমি এগুলো নিয়ে বলতে পারো? আমি আর ওই বড় লোক চৌধুরী বাড়ির বউ নেই মা। কি হবে এইসব সাজগোজ দিয়ে আমার? ফেলে দাও, সব ফেলে দাও। দিশা, এগুলো তো অনেক দামি। তো মা, সুজাতা চৌধুরী আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কোনোদিন ওই বাড়িতে আমায় ঢুকতে দেবে না বলেছে। আমার তো মনে হয় ওরা খুব শিগগিরই হয়তো ডিভোর্সও ফাইল করবে, পেপারস পাঠাবে এই বাড়িতে। আর কি হবে এইসব ঢঙের সাজ দিয়ে? এত সহজে হাল ছেড়ে দিবি তুই? এই জন্যই বলেছিলাম ওই দোরগোড়ায় পড়ে থাকতে। দরকার হলে বসন্ত চৌধুরীর পায়ে ধরে তোর থাকা উচিত ছিল। খাওয়া নাওয়া ভুলে কাঁদতে থাকতিস ওখানে। নেভার, কোনো দিনও না। নিজের ডিগনিটি লুজ করে অত নিচে আমি নামতে পারবো না মা। বোঝার চেষ্টা কর। কি করবি তুই? ওই বড়লোকের বাড়ি ছেড়ে চলে আসবি, আরেকটা বিয়ে করবি? আমাদের বংশে দুটো বিয়ে নেই দিশা। প্লিজ স্টপ ইট। তুমি নিজে টেনশন করে করে আমার মাথাটা আরো খারাপ করে দিচ্ছ। একটু অপেক্ষা করো মা, আসল খেলাটা শুরু হবে অশোক রিহ্যাব থেকে ফেরার পর। কেন 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 অরুণ? কেন বললো? ও বললো কেন যে লাভ নেই? কি হয়েছে আগে সত্যি করে বল। কিচ্ছু হয়নি মা, মা কিচ্ছু হয়নি। কি হয়েছে কেন বললি তুই? কেন অসুখ ঠিক আছে? আমার অসুখ ঠিক আছে? তুই বল, ঠিক আছে তুই বল। মা, ঠিক আছে ঠিক আছে। তোর কি করে পারলি রে? তোর কিরকম পাশে তোর মেসে ভাইকে ওখানে একা রেখে চলে এলি? আর কদিন ফেলে রাখবি আমার ছেলেটাকে? মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, মা বোঝার চেষ্টা কর। মেজদা ভাইকে সারানোর একটাই পথ মা। কি একটাই পথ? মানে মানি না, আমি তোদের কথা মানি না। একটাই পথ? আমি কি কথা? মা প্লিজ প্লিজ এইভাবে কেঁদো না। মা
তুমি আমাকে বিশ্বাস করো তো? বলো তাহলে। তুমি তো নিজে দেখেছো মা, মেজদা ভাই ওষুধের জন্য কিরকম করছিল। বাড়িতে ছিল তাই মেজদাকে বারবার মেজ বৌদি ওষুধটা দিচ্ছিল, কিন্তু মা এখন রিহ্যাবে আছে, মেজদা ভাইকে কেউ এই ওষুধটা দেবে না। ওই রিহ্যাবে লোকেরা ওকে বকে বকে ঠিক ঠিক সুস্থ করে দেবে মা। ওর খুব কষ্ট হবে মা, মেজদার খুব কষ্ট হবে, কিন্তু আমাদের কাছে যে আর কোনো অপশন, মেজদা ভাইকে যে আমাদের বাঁচাতেই হবে। সবই আবার কপাল রে নিখিল, আবার এই পোড়া কপালের দোষ। ছোটবেলা থেকে শুনে এসেছি যে স্বামী হলো মেয়েদের সব কিছু, অতি পরমেশ্বর, তার সেবা করতে হয়, স্ত্রীর ধর্ম। আর দেখ তোর মেজ বৌদি কি করেছে, আমার ছেলেটাকে শেষ করে দিয়ে গেছে। আদব কায়দা জানে, পড়াশোনা জানে, চাকচিককে ভুলে মাথায় করে রেখেছিলাম, কত বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর সেই কিনা আমার সংসারে বিষ দাঁত ফুটিয়ে দিল। অকৃতজ্ঞ বেহায়া মেয়ে একটা। শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? আমরাও তো মেজ বৌমার আসল চেহারাটা বুঝতে পারিনি। আমিও তাই ভেবেছিলাম, মেয়ে দিদি হয়তো ভালো হয়ে যাবে, আর সেই জন্য তো সেদিন আমার হাতে না দিয়ে চাবিটা আমি তোমাকে মা মেয়ে দিদির হাতে তুলে দিতে বলেছিলাম। আমরা ভুল করেছিলাম মা, অনেক বড় ভুল করেছিলাম। শ্যামা, আমি তোকে বলে রাখলাম, আমি আজ তোকে বলে রাখলাম যে ওই মেয়েকে আমি কখনো এই বাড়িতে ঢুকতে দেব না। মনে রাখবি, এই চৌধুরী বাড়ির দরজা চিরকাল ওর জন্য বন্ধ থাকবে। নিখিল, অশোক ফিরে এলে বলবি ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দিতে। মনে রাখবি, এটা তোদের দুই ভাইয়ের দায়িত্ব। আমার ছেলে ওই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। তোমায় বলেছিলাম না, দিশা চৌধুরীকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চৌধুরী বাড়ির প্রত্যেকটা লোক একদিন আফসোস করবে। সেই দিন আফসোসটা করবে ওরা, কিন্তু কিন্তু ততদিন আমার আমার কি করে চলবে মা? আমি তো আর ওই বড় লোক চৌধুরী বাড়ির বউ থাকলাম না। আমি তো নিজেও চাকরি বাকরি করি না যে আমার হাতে দুটো পয়সা থাকবে। পাপ পাপ, সব আমার পাপের ফল মা। নিজের দোষে আমি ভালো থাকা, ভালো খাওয়া সব সব হারালাম মা, সব। এখন জীবনে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে একটা লড়াই, বেঁচে থাকার একটা লড়াই। এইভাবেই অতি সাধারণভাবে কষ্ট করে আমাকে প্রত্যেকটা দিন কাটাতে হবে মা, প্রত্যেকটা দিন। ঈশা, কি হয়েছে তোর? শরীর খারাপ করছে? হ্যাঁ, এই নাকি অ্যাক্টিং করছিস? তাহলে বলো মা, অ্যাক্টিংটা কেমন করলাম? বাহ, তুই তো দারুণ অ্যাক্টিং করিস। তোর দুঃখের কথা শুনে আমারই দুঃখ হচ্ছে। এবার বুঝতে পারছো মা তাহলে আমি এক্স্যাক্টলি কি প্ল্যান করছি? মা, সেটা নয় দেখা যাবে, কিন্তু ডিভোর্স একটা লং প্রসেস। তার মধ্যে যদি দিশা হঠাৎ করে কিছু চেয়ে বসে,
চাইবে? কি চাইবে? টাকা, গয়না, সম্পত্তি? আমিও বলবো, কোর্টে দাঁড়িয়ে আমিও বলবো যে ও আমার ছেলেকে ড্রাগের নেশা ধরিয়েছে, বেআইনি ড্রাগের নেশা। দেখবো কি করে, একটা কানাকড়িও পাবে না। আর তারপরে যদি বাড়াবাড়ি করে পুলিশে দিয়ে দেবো। ছি ছি ছি, কত ভালোবাসতাম মেয়েটাকে, কত ভরসা করতাম, বিশ্বাস করতাম, আমাকে এই ফিরিয়ে দিল। আমার ছেলেটা, আমার সবচেয়ে সরল সিধে ছেলেটার জীবনটাকে মানে নষ্ট করে দিয়ে গেল। আমি ভুল করেছি চিনতে, আমি অন্ধ, আমি অন্ধ। মা প্লিজ শান্ত হও, শান্ত হও তুমি। বাবা তো বলল, তুমি কেন? আমরা কেউ বুঝতে পারিনি মেজ বৌদি এতটা হার্মফুল। ক্ষমতার লোভ যে মানুষকে এতটা নিচে নামে দিতে পারে, সেটা আমি মেজ বৌদিকে দেখে বুঝতে পারলাম মা। আর মা, তুমি তো মেজ বৌদিকে উচিত শাস্তি দিয়েছো। প্লিজ মা, প্লিজ আর ভেবো না তোমার শরীর খারাপ হয়ে যাবে। না ভেবে যে থাকতে পারছি না নিখিল, শোনা ছেলে আমার, দয়া করো আমাকে একবারটি দেখবো আমি অশোককে, একবার আমি। মা ওখানে গিয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ ওরা তোমাকে মেজদা ভাইয়ের সাথে দেখা করতে দেবে না।